টিপস সহ আজকে আপনাদেরকে চিকেন খিচুড়ির রেসিপি দেখাবো। তো এখানে প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে গরম মশলা সব দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে জিরার পেস্ট, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে আমি মশলাটাকে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা আমার কিছু মুরগির মাংস। তো দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে আবার নেড়েচেড়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি কিছু আলু দিচ্ছি এর মধ্যে। খিচুড়িতে আলু দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই মাংসের সাথে আমি এখানে কিছু আলু ব্যবহার করব। তো এই যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে তারপরে আবার একটু নেড়েচেড়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি এটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভাতের চাল। আমি এই ভাতের চালটা ব্যবহার করছি খিচুড়ির জন্য। দিয়ে তারপরে আমি সুন্দর করে নেড়েচেড়ে এটা মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আমি ভাতের চাল দিয়েছি, খিচুড়ি রান্না করব, কিন্তু ডাল দেইনি। তো ডাল কেন দেইনি ওইটাই টিপস। তো এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ডালটা ব্যবহার করছি। এই ডালটা আমি লেটে কেন ব্যবহার করলাম, এই ডালটা হচ্ছে ইন্ডিয়ান ডাল মোটা যেটা, ওই ডালটা যদি আপনি শুরুতেই চালের সাথে ব্যবহার করেন তো ডালটা গলে গিয়ে আপনার খিচুড়ি কখনোই ঝুরঝুরে হবে না। তখন খিচুড়িটা একদম লেটকা হয়ে যায়, ডালটা গলে যায়, যার কারণে এটা একদম মাখো মাখো একটা খিচুড়ি হয়ে যায়। তো সেক্ষেত্রে আর ভুনা খিচুড়ি হয় না। তো যার কারণে আমি যখন এই ইন্ডিয়ান মোটা ডালটা দিয়ে খিচুড়ি রান্না করি তখন আমি এই ডালটাকে এভাবে বলক আসার পরে পানি তারপরে আমি ব্যবহার করি, যাতে এই ডালটা না গলে যায়। গলে গেলে তখন এই খিচুড়িটা আর ঝুরঝুরে হয় না। তো এই যে আমি ডালটা দেওয়ার পরে এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, তারপরে আমি নেড়েচেড়ে এটাকে এখন দমে রেখে দেবো। এই যে দমে রেখে দিয়েছিলাম, এখন আমি দেখুন আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে ডাল চাল পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা যদি একটু টিপস ফলো করে খিচুড়ি রান্না করেন তো আপনাদের খিচুড়িও সবসময় ঝরঝরে হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িতে সবসময় গরম পানি ব্যবহার করার জন্য। খিচুড়িতে গরম পানি দিলে খিচুড়ি সবসময় ঝরঝরে হয়। এই যে দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসায় সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, তাই মাঝে মাঝে আমার খিচুড়ি রান্না করা হয়। তো আমি প্লেটে খিচুড়িটা তুলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব শসা আর লেবু দিয়ে তারপরে আমরা সবাই মিলে সুন্দর করে এনজয় করেছি। খুব মজা হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে।